এইখানে নিরপেক্ষ বিচারক লাগবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারক লাগবে। তা আমাদের হাইকোর্ট ডিভিশনের বিচারক যারা আছেন, যারা বিগত সরকারের আমলে নিয়োজিত হয়েছেন, স্বাভাবিকভাবেই তাদেরকে যদি এই ট্রাইব্যুনালে আনা হয়, এটা নানান দিক থেকে প্রশ্ন উঠতে পারে। এখন আমাদের সামনে কিছু প্রায়োরিটিস আছে, যেটা আমরা প্রথম দিন বলেছিলাম যে এভিডেন্স কালেকশন করা, সেটা একটা প্রায়োরিটি। এর বাইরে ট্রাইব্যুনাল এই মুহূর্তে ফাংশনিং নেই। আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি বা আহ্বান জানিয়েছি যে খুব দ্রুততম সময়ের মধ্যে এই ট্রাইব্যুনাল গঠন হওয়া প্রয়োজন। ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ না হলে এই যে যারা আসামি আছে তাদেরকে গ্রেপ্তারের আদেশ আমরা যদি চাই, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের কোর্টের আদেশ ছাড়া এটা কঠিন। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আমাদের এই তদন্ত সংস্থা জিজ্ঞাসাবাদ করে এই অপরাধের তথ্য উপাত্ত তাদেরকে বের করতে হবে। এই গণবিপ্লবের যে একটা চরিত্র, তারা সবাই কিন্তু চাইবে দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার হয়। পাশাপাশি এটাও তারা চাইবেন যে এই বিচারটা যাতে কোনো রকম ত্রুটিপূর্ণ না হয়, কোনো সমালোচনার সুযোগ না থাকে। সেই ব্যাপারে যে স্টেপসগুলো নেওয়ার কথা আমাদের আছে, এখানে বিধিবিধানের কিছু সংস্কার, এখানে প্রসিডিওরের কিছু সংস্কার, নিরপেক্ষ বিচারক নিয়োগ এবং এই তদন্ত প্রক্রিয়া, এভিডেন্স কালেকশনের প্রক্রিয়া, এই সবগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া যে বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়ার থেকে কেউ যেন বলতে না পারে যে এই বিচারটা একটা আগের মতো একটা অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে, এরকম যাতে বলতে না পারে। সে কারণে এখন আমাদের প্রায়োরিটি হচ্ছে, আমরা চেষ্টা করছি, সরকারের কাছেও আমরা অনুরোধ করছি যে দ্রুততম সময়ের মধ্যে ট্রাইব্যুনালটা পুনর্গঠন হোক। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে কাজগুলো খুব দ্রুততর গতিতে আগাবে, তদন্ত আগাবে, আমাদের প্রস্তুতিগুলো আগাবে। সেটার জন্য আমরা কাজ করছি, সেই চেষ্টা আমাদের অব্যাহত আছে। আজকেও আমরা চেষ্টা করব সরকারের কাছে রিচ করার জন্য, এবং আমরা এটাই বলবো, দেখেন আমাদের এখানে অবকাঠামোগত অনেক সমস্যা আছে। আজকে আমরা ট্রাইব্যুনালের যে লাইব্রেরি রুম, সেখানে বসে কথা বলছি, কারণ আমাদের যে প্রসিকিউশনের একটা কনফারেন্স রুমের মতো একটা রুম দরকার, যেখানে আপনাদের সাথে আমরা কথা বলতে পারবো, সেরকম কোনো ব্যবস্থাপনা কিন্তু নেই। এই যে লজিস্টিক যে সমস্ত সাপোর্ট আমাদের দরকার, সেটা যাতে দ্রুততম সময়ের মধ্যে দেয়া হয়, সেটার জন্য আমরা কাজ করছি, চেষ্টা করছি। তবে যত কিছু হোক না কেন, যদি লজিস্টিক সাপোর্টের ঘাটতিও থাকে, আমরা যারা এখানে দায়িত্ব নিয়েছি, এটা আমাদের জাতির প্রতি দায়বদ্ধতা। সুতরাং যত ঘাটতি থাক, আমরা চেষ্টা করব কাজটাকে ক্রমাগত এগিয়ে নেওয়ার জন্য, যাতে কোনো বিলম্ব এখানে না হয়, এবং সেই চেষ্টা অব্যাহত থাকবে। আপনি তো দ্রুত ট্রাইব্যুনাল গঠনের জন্য বেশ কয়েকবার দাবি জানিয়েছেন, কিন্তু এই ক্ষেত্রে অগ্রগতি কি? দেখুন, এটা তো রাষ্ট্রের ব্যাপার, আমরা তো প্রসিকিউশন টিম মাত্র। এখানে আপনারা জানেন যে আইন অনুযায়ী এখানে বিচারক যারা হবেন, তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক, অথবা বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন বা করেছেন এরকম, অথবা হাইকোর্ট বিভাগের বিচারক হওয়ার উপযুক্ত ব্যক্তি, অর্থাৎ আইনজীবীও যদি হয়, জেলা জজও যদি হয়, তারা এখানে বিচারক হওয়ার উপযুক্ত। সুতরাং এই যে বিচারক নিয়োগের যে প্রক্রিয়াটা আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে বিচারক আনতে হবে। এখন হাইকোর্ট ডিভিশনে যে যত বিচারক আছেন বা যারা আছেন, তাদের মধ্য থেকে এখানে বিচারক হিসেবে পাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্টে বিচারের স্বল্পতা আছে। সুতরাং এই বিচারকদের নিয়োগ দেওয়ার মাধ্যমেই কেবলমাত্র এখানে কিন্তু বিচারক আমরা পাবো। সেই জন্য বিচারক নিয়োগের প্রক্রিয়াটা ত্বরান্বিত হচ্ছে। আমাদেরকে বলা হয়েছে যে এটা খুব দ্রুত গতিতে চলছে। বিচারক নিয়োগ হওয়া মাত্রই আমাদের এখানে বিচারক আমরা পাবো বলে আমরা আশা করছি। আমরা সহযোগিতা করছি রাষ্ট্রকে, যাতে করে এখানে দ্রুত বিচারক নিয়োগ করা সম্ভব হয়। অন্য সময়সীমা এটা আমাদের পক্ষে বলা অনুচিত হবে। এটা আইন উপদেষ্টা বা আইন মন্ত্রণালয় ভালো বলতে পারবেন। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে। সুনির্দিষ্ট ডেট আমরা দিতে পারছি না অন্তত। আসলে অনাগ্রহের কারণটা কি? মানে বিচারক আপনি বলছেন যে মানে কঠিন হয়ে যাচ্ছে। না, অনাগ্রহ নাই, অনাগ্রহের কোনো কারণ নাই। আপনারা জানেন যে এইখানে নিরপেক্ষ বিচারক লাগবে, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারক লাগবে। তা আমাদের হাইকোর্ট ডিভিশনের বিচারক যারা আছেন, যারা বিগত সরকারের আমলে নিয়োজিত হয়েছেন, স্বাভাবিকভাবেই তাদেরকে যদি এই ট্রাইব্যুনালে আনা হয়, এটা নানান দিক থেকে প্রশ্ন উঠতে পারে। আমরা চাই যে এমন সব বিচারক এখানে নিয়ে আসা হোক যে যাদের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। তাদেরকে সেই ধরনের জ্ঞান সম্পন্ন, সেই দূরদৃষ্টি সম্পন্ন, এবং তারা যাতে জাতির প্রতি তাদের কমিটমেন্ট আছে, এই ধরনের বিচারকই এখানে দরকার। তো সেই কারণে সরকারকে নানান দিক বিবেচনা করতে হচ্ছে। এই বিবেচনা করার কারণেই তাদের গুছাতে একটু সময় তো লাগতেই পারে, সেই সময়টা তো দিতে হবে।